নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আজকে আমি আবার ভিডিও নিয়ে একটা আপনাদের জন্য চলে এসেছি, যেখানে আপনারা কিভাবে লিখে প্রতিলিপিতে আপনাদের উপার্জন বাড়াতে পারবেন সেই বিষয়ে আমি আপনাদের সাহায্য করব। আমি অনেক সহলেখকদের চিনি, বা যারা নতুন লিখতে শুরু করে উপার্জন করছে তারা খুশি। এমনও অনেকে আমাকে মেসেজ করে থাকেন, এবং আমার প্রতিলিপি প্রোফাইলে বা আমার ফেসবুক পেজ কলমে অনাদ্রিতা, অথবা আমার ইউটিউব চ্যানেলে এসে অনেকেই বলেন যে উপার্জনটা মনে হচ্ছে অনেকটা কমে যাচ্ছে। অনেকে হয়তো মাস গেলে ৫,০০০ টাকা উপার্জন করেছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন যে উপার্জনটা হয়তো আপনার ২,০০০ টাকা হচ্ছে, কি তারও কম। তো কোথায় ল্যাকেজ হচ্ছে? কোথাও তো সমস্যা হচ্ছে যে উপার্জনটা কমে যাচ্ছে। এমন তো নয় যে আপনার উপার্জন হচ্ছে, সেটা আপনি পাচ্ছেন না। কারণ প্রতিলিপির হিসাব খুব স্পষ্ট, খুব সহজ। আমি প্রতিলিপির একজন রেগুলার রাইটার। ২০১৮ থেকে, তখন তো মনিটাইজেশন ছিল না। মনিটাইজেশন আসে অনেক পরে, প্রায় ২০২০ পরে। তো দেখুন, প্রথমে কিন্তু আমার দ্রাক্ষাণী বলে উপন্যাসটি ভীষণ জনপ্রিয় হয়। ওইটি থেকেই আমার উপার্জন বাড়ে। কিন্তু এমন নয় যে একটা গল্প লিখে আপনি যদি ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা, ইভেন প্রতিলিপির গত মাসের মালায়ালামে একটি গল্পের কথা আমি বলবো। সেই গল্প থেকে রাইটার ৩,০০,০০০ টাকা পেয়েছেন ১ মাসে, সেই গল্প থেকে। তার মানে এটা নয় কিন্তু যে উনি যদি নিজের ক্রিয়েটিভিটিকে বাড়াতে না থাকেন, উনি যদি না লিখতে থাকেন, বা উনি যদি এগোতে না থাকেন, ওই গল্পটার উপরেই উনি মাস গেলে ৩,০০,০০০ টাকা করে পাবেনই। ৩,০০,০০০ থেকে ওটা ১,০০,০০০-এ দাঁড়াতে পারে, ৫০,০০০ হতে পারে, ২০,০০০ হতে পারে। লাস্টে এমন দাঁড়াবে, কারণ গল্পটা তো আস্তে আস্তে সবাই পড়ে নিচ্ছে, বা গল্পটার একটা যে স্প্রেড করা বা হিট করার একটা, যেমন ফিল্মের কথা আমরা বলি, ১০০ কোটি ক্লাব ছুঁয়ে যায়, ২০০ কোটি ছুঁয়ে যায়, তারপরে তো আস্তে আস্তে ফিল্মটার কি উপার্জন সেই থাকে কি কমে আসে। সেরকমই গল্পের ক্ষেত্রেও একইভাবে জিনিসটা গ্রো করে, সব জিনিসের ক্ষেত্রে। এটা তো আমাদের পেশা, এটা চাকরিও নয় ১০টা ৫টার, বা এটা কোনো ব্যবসাও নয়। পেশা একটা নভেল জায়গা, যেখানে আমরা অবশ্যই নিজেদের ভদ্রতা সভ্যতা রক্ষা করে ভালোভাবে একে অপরকে সহযোগিতা করে এগিয়ে যাব। এমন নয় যে কারো পা টেনে ধরলেই আমি এগিয়ে যেতে পারবো না। প্রথম হচ্ছে পরিশ্রম। লিখতে গেলে রিসার্চ দরকার, ওয়েল রিসার্চ দরকার। এটা বিরিয়ানির ব্যবসা নয় যে হাঁড়ি দেখিয়ে দিলাম, আমি ওই দিদি ৬০ টাকায় দিচ্ছে, আমি ৫৯ টাকায় দিচ্ছি, আপনি আমার কাছে খান। ফুড ব্লগার এলো, আপনাকে হিট করে দিল, আপনি প্রচুর পরিমাণে ভিউজ পেয়ে গেলেন, আপনার বিক্রি বাট্টা বেড়ে গেল। সেখানেও একটা টাইমের ওপরে গিয়ে আস্তে আস্তে বিক্রি বাট্টা কমে আসে কি না, সব ক্ষেত্রেই তাই। তো যেটা বলছিলাম, লেখা আপনার যদি আপনি চান যে না আমার আয় হতেই থাকুক, আমার বাড়তেই থাকুক দিনে দিনে, আপনি চাইলে মাস গেলে ২৫-৩০ হাজার টাকা আরামসে ইনকাম করতে পারেন। সেক্ষেত্রে আমার মনে হয় না যে ওটা বাড়বে, ওটা কমবে না। কি করতে হবে? আপনি একসঙ্গে ধরুন ৩টে গল্প লিখছেন। ৩টে গল্প লিখতে গেলে অ্যাকচুয়াল ১২টার পর থেকে পর্বগুলো খুলে যায়। একটা গল্প ৫০ পর্বের উপরে যখনই চলে যায় না, তখন তার রিচটা অটোমেটিক্যালি বাড়তে থাকে। আমি সুগার ড্যাডি বলে একটি গল্প লিখছিলাম, একটু অন্য ধারার গল্প। প্রথমে ভেবেছিলাম যে ভিউজ অতটা হবে না। ৫০, ৫৫, ৬০ পর্ব অবধি ৩,০০,০০০-এর মধ্যে ভিউজ ছিল। অতটা বাড়েনি। কিন্তু বিশ্বাস করুন, এই মুহূর্তে প্রায় ১৫০ পর্বের কাছাকাছি আছে গল্পটি। গল্পটি আরও বড় হবে, সম্ভবত ২০০-২৫০ পর্ব অবধি যেতে পারে। তো সেক্ষেত্রে দেখছি আমি দিনে দিনে গল্পটা রিচ বাড়তে বাড়তে গল্পটা এই মুহূর্তে প্রায় ৮.৫ লক্ষ ভিউজ। এটা কিন্তু উইদিন 2 মান্থস হয়েছে। উইদিন 2 মান্থস ৮.৫ লক্ষ ভিউজ পেরিয়ে গেছে, যেখানে ৩,০০,০০০-এর নিচেই ছিল। তো আমি কি বলছি, ৫০,০০০ ওয়ার্ডের পরে যখন বাড়ে, তখন স্বাভাবিক, ৫০,০০০ সরি পর্বের ওপরে যখন বাড়ে, আর ওয়ার্ডটা ১,০০০-এর নিচে করবেন না। ৮০০ টু ১,০০০, আর একটু ১২০০-১৫০০ অবধি রাখতে পারেন। এইভাবে ওয়ার্ড রাখুন একটা পর্বে। গল্পর চেষ্টা করুন রেগুলারিটি মেনটেন রাখার। আপনি রাত ১২টার পরে পর্ব দেবেন, তাহলে ওটা পরের দিন রাত ১১টা ৫৯, মানে ১২টা অবধি ওটা লক থাকবে। তো সেক্ষেত্রে দেখা যায় একটা পর্ব সাবস্ক্রাইবাররা পড়ছেন, এসে সাবস্ক্রিপশন নিচ্ছেন,
সুপার ফ্যানরা পড়ছেন। এইভাবে আপনি বুঝতে পারবেন আপনার চ্যাট বক্সে দেখবেন সাবস্ক্রাইবাররা বাড়তে থাকবে এবং সাবস্ক্রাইবাররা ধরুন একটা পর্ব 1000 জন পড়লেন, পয়সা দিয়ে পড়লেন, তারা প্রত্যেকে সাবস্ক্রিপশন নিচ্ছেন। তো সেক্ষেত্রে কী হচ্ছে, 12টা টু 12টা 24 ঘন্টা টাইম পেয়েছেন। এবার আপনি যদি পর্ব দিচ্ছেন সন্ধ্যেবেলায়, সেটা তো রাত 12টায় খুলে যাচ্ছে, তাহলে আপনার ইনকামটা কম হচ্ছে। বোঝাতে পারলাম? তো কি করতে হবে, অবশ্যই রাত 12টার পর পর্ব দেবেন। ওই 12:30 আপনি লিখে রাখুন, শিডিউল করে রাখুন, 12:30 1টার মধ্যে দিয়ে দিন। পরের দিন 24 ঘন্টা পাচ্ছেন আপনি, তার মধ্যে যারা সাবস্ক্রাইবার তারা পড়ছেন, সেক্ষেত্রে আপনার আয়টা বৃদ্ধি পাবে। 24 ঘন্টার মতো লক থাকছে গল্পটা। চেষ্টা করুন 100 পর্বের ওপরে গল্প লেখার। একটা গল্প লিখছেন, সেটা রেগুলারিটি মেনটেন রাখুন, টুইস্ট অ্যান্ড টার্ন রাখবেন। একটা ক্লিফ হ্যাঙ্গার গল্পের অবশ্যই থাকবে, যে কোনো ক্ষেত্রেই রাখতে হয়, যাতে পরের পর্বের জন্য আকর্ষণ বজায় থাকে। এইভাবে যদি আপনি লিখতে পারেন এবং রেগুলারিটি মেনটেন করতে পারেন, অবশ্যই আপনার আয় হবে। কোনো গল্প আমার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে মানে সেটা থেকে আমাকে এখনও ইনকাম হবে, সেটা ভুল কথা। আপনার প্রোফাইলে যদি 50টা গল্প থাকে, উপন্যাসিকা মিলে, তার মধ্যে যদি 3-4টে রানিং থাকে, তো যেগুলো আগে শেষ হয়ে গেছে সেখান থেকে যদি আপনি কিছু পান, কিছু আয় হলো। যেগুলো রেগুলার থাকে সেগুলো থেকে অবশ্যই ভালো রকম আয় হয় এবং আপনার প্রোফাইলটাও প্রতিলিপির ফ্রন্ট পেজে আসে, প্রতিলিপি প্রিমিয়াম সেকশনে দেখায়। এক্ষেত্রে আপনার অবশ্যই লাভ হবে। তো এইভাবে এগিয়ে চলুন। আর বাংলাদেশি পাঠকরা অনেকে বলছেন সাবস্ক্রিপশন নিতে পারছি না, আপনার গল্প পড়তে পারছি না। তাদের বলবো গুগল পে থেকে আপনারা পেমেন্ট করতে পারেন। বাকি কোনো পেমেন্ট মাধ্যম তো বিকাশ, যেটা আপনাদের খুব ফেমাস, সেটা তো এখানে চলে না। তো আগামী দিনে আশা করি আরও কিছু উপলব্ধ করা হবে। ততদিন পর্যন্ত একটু গুগল পে দিয়ে চেষ্টা করুন। আমি প্রচুর পাঠক আছেন যারা আমার পুরো দেশে থেকে পড়ছেন। তো কয়েন এসে জড়ো হয়, তো বুঝতে পারি যে অন্যান্য দেশ থেকে পড়ছেন। তো অসুবিধা হয় না, গুগল পে থেকে পেমেন্ট করতে পারেন। এবং অবশ্যই একটা ক্যাচি গল্পের নাম দিন এবং পোস্টার দিন। অবশ্যই অশ্লীল হওয়ার প্রয়োজন নেই সব ক্ষেত্রে। প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক এসব লেখারও প্রয়োজন নেই। থাকলে অবশ্যই দেবেন, না থাকলে দেবেন না। এবং সেলফ প্রমোট করার চেষ্টা করুন। আর কখনো যদি ফেসবুক পেজে থাকে, সেটা নিজের প্রোফাইল থেকে শেয়ার করুন, স্ট্যাটাসে দিন বা আপনার পোস্ট সেকশনে দিন। হ্যাঁ, আর কখনোই এটা বলবেন না যে আমি গল্পের গল্প দেবো না, আমার ভালো লাগছে না, কেন আপনারা পাঠকরা কমেন্ট করছেন না, বা কেন এই কমেন্টটা কারো হয়েছে। লিখছেন যখন, খারাপ ভালো দু রকমই কমেন্ট আসবে, অ্যাকসেপ্ট করতে শিখুন। অবশ্যই অশ্লীল হলে, কমিউনিটি গাইডলাইন্সকে ব্রেক করলে সেটা আপনি প্রতিলিপিতে জানান, তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন অবশ্যই নেওয়া হবে, স্টেপ নেওয়া হবে। তো এইভাবে আমরা যদি এই স্টেপগুলো ফলো করে এগোই, আপনি এগুলো ফলো করে 1 মাস থেকে 2 মাস দেখুন, তারপরে আমাকে আমার কমেন্টে এসে জানান যে ঠিক না ভুল। আমি আশা করছি আপনাদের সাহায্য হবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আগামী ভিডিওর জন্য এবং সম্ভব হলে অবশ্যই শেয়ার করুন। আর ভালো থাকবেন। আজকে পর্যন্ত ভিডিও এইটুকুই। নমস্কার।